মুসলমান, হযরতে মূসা কালিমুল্লাহর সময় একটু ভিন্ন হয়ে গেল। আল্লাহর কোরআন ওঠান 9 পারা রুকু নাম্বার 7, আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন হযরতে নূহ আলাইহিস সালামের সঙ্গে আমার আল্লাহ ওই জাবাল তুয়া ওই আপনার তুর পাহাড়ে হযরতে মূসা কালিমুল্লাহর সঙ্গে আল্লাহর কথা। হযরতে মূসা কালিমুল্লাহ বলেছিলেন, আল্লাহ ও মাওলা মাওলা, আমি মূসা আলাইহিস সালাম আপনার সঙ্গে কথা বললাম মাওলা গো, কিন্তু আপনাকে দেখতে পেলাম না। আমি মূসার মনটা ভালো বলে না। ও মাওলা, আমি মূসাকে একবার আপনি দেখার সুযোগ করে দেন। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি বলেছিলেন, ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইকা, মাওলা গো একটিবার আপনি আমাকে দেখার সুযোগ করে দেন। আমার আল্লাহ পাক বলেছিলেন, ক্বালা লান তারানি, ও মূসা আমি আল্লাহকে তুমি দেখতে পারবে না। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম বলেছিলেন, মাবুদ কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা আমি আল্লাহ হলাম এক অদ্বিতীয়, আমার জাত হলো এক। ও মূসা আমি আল্লাহকে দেখার মতো তোমার চোখে পাওয়ার দিই নাই। কি দিই নাই? পাওয়ার। মূসা পৃথিবীর জমিনে একজন নবী, আমি আল্লাহকে দেখবে চামড়ার চোখে, যার নাম ইসমুহু আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও মূসা ওই নবীর নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহকে ডাইরেক্ট দেখবে। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, মাবুদ গো একটিবার দেখার সুযোগ করে দিন, একটিবার দেখার সুযোগ করে দিন। হযরতে মূসা আলাইহিস সালাতুস সালাম যখন আমার আল্লাহর কাছে এমন করে বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা আমি আল্লাহকে যদি দেখতে হয়, আমি আল্লাহকে যদি জানতে হয়, আমি আল্লাহকে যদি দেখার তামান্না হয়, ও মূসা বলে দিলাম 40 দিন ধারাবাহিকতাভাবে রোজা রাখো। 40 দিন রোজা রাখা হলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতুস সালামকে আমার আল্লাহ ওই জাবালে তুয়া ওই আপনার পাহাড়টার নাম হলো কোহে তুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বললেন, ওগো মূসা ফানা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসিত তুয়া। আমার আল্লাহ পাক বললেন, মূসা আপনি তুয়া ওই তুর পাহাড়ে চলে আসুন। হযরতে মূসা আলাইহিস সালাম কোহে তুর পাহাড়ে যখন দাঁড়িয়ে গেছেন, আমার আল্লাহ পাক বলে, মূসা আমি আল্লাহকে দেখবে নাকি? বলে খাও। আমার আল্লাহ পাক বলে, মূসা আমি আল্লাহ তোমাকে দেখা দিতে চাই। ও মূসা তবে একটা সিস্টেম আমি আল্লাহ তোমাকে দেখা দিব। আমার আল্লাহ পাক বললেন, মূসা তোমার জুতোটা খোলো, তোমায় পাহাড়ের উপরে উঠে যাও। হযরতে মূসা জি আপনার উঠে যাও। আমার আল্লাহ পাক বলে, মূসা 70,000 পর্দাকে ভেদ করে আমি আল্লাহ দুনিয়ার জমিনে ওই জাবাল ওই পাহাড়ের উপরে তাজাল্লিয়াত আমি আল্লাহ নিক্ষেপ করব। ও মূসা তুমি দেখবে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাজাল্লিয়াত আল্লাহর নূর দেখার জন্য অপেক্ষিত। বাবাজি মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বললেন, আমার আল্লাহ পাক বলছেন ফালাম্মা রাব্বাহু লিল জাবালি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো মূসা ফালাম্মা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন করে বলতেছেন লিল জাবালি জাআলাহু মিন দাক্কা খাররা মূসা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন 70,000 পর্দাকে ভেদ করে পাহাড়ের উপরে যখন আমি আল্লাহ নিক্ষেপ করলাম, ওগো আমার আল্লাহ পাক বলছেন ওই পাহাড়টা রেজা হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালাম নিজের অবস্থা থেকে পরিবর্তন করলেন। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি পাহাড়ের উপরে পড়ে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নূর দেখিয়েছিলেন। ও মুসলমান, কিতাবের ভিতরে আসছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জাতি নূর দিই নাই, সিফাতি নূর আমি আল্লাহ ওই পাহাড়ের উপরে নিক্ষেপ করেছিলাম। হযরতে মূসা আলাইহিস সালাম নূর দেখার পর সহ্য করতে পারল না, পাহাড় রেজা হয়ে গেল। হযরতে মূসা নিজের অবস্থান থেকে পরিবর্তন হলো। হযরতে মূসা আলাইহিস সালামকে আমার আল্লাহ কতটা পরিমাণ নূর দিয়েছিলেন, কতটা পরিমাণ লাইট দিয়েছিলেন। কিতাব উঠান ও মুসলমান ও বাবাজি, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
দরদি নবী আমার বলছেন শোনো শোনো, আমার আল্লাহ পাক বলছেন শোনো শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন একটা চুই, ওই চুইয়ের পিছনে যতটা গ্যাপ, ওই গ্যাপের 1000 ভাগ করে 1 ভাগ যত হয় তার চাইতেও কম আমি আল্লাহ নূরের তাজাল্লি দিয়েছিলাম। সুবহানাল্লাহ। ছুঁচ বুঝতে পারছেন? ছুঁচ পিছন দিকটা কতটা গ্যাপ থাকে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওর পিছন দিকটাকে 1000 ভাগ করে 1 ভাগ যতটা হয় তার চাইতেও কম আমি আল্লাহ সিফাতি নূর দিয়েছিলাম। মুসা নিজের অবস্থান থেকে পরিবর্তন, পাহাড় জ্বলে গেল। ও বাবাজি মুসলমান, এখন আমরা আজীবন ওয়াজ শুনে আসছি যে পাহাড় জ্বলে গেল খোদার নূরে, কিন্তু আমরা বিত্তাফসিল কি জানি না বাবা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন ফালাম্মা তাজাল্লা রাব্বাহু লিল জাবাল জালাহু। আমার আল্লাহ রব্বুল আলামিন এমন করে কোরআন শরীফের ভিতরে বললেন, আমি যখন তাজাল্লিয়াত দিলাম পাহাড় রেজা রেজা হয়ে গেল, পাহাড় জড়ে গেল। হযরতে মূসা নিজের অবস্থান থেকে পরিবর্তন করলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম তিনার যখন জ্ঞান ফিরে গেছে আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন আলহামদুলিল্লাহ। কি শুকরিয়া আদায় করছে? আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওগো মূসা, যদি শুকরিয়া আদায় করতে হয় আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন মূসা বুতালা তাওহীদ মুহাম্মাদিন হুব্বি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক বলে মূসা আমার তৌহিদের উপরে তুমি থাকো, তৌহিদকে তুমি মেনে নাও, তৌহিদকে জেনে নাও। আর আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই দরদি নবীর মুহাব্বত তুমি মেনে নাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কি বলছেন? আমার তৌহিদকে তুমি স্বীকার করো আর আমার নবীর মুহাব্বতকে তোমার অন্তরে রাখো। জোরে বলুন। হযরতে মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ তোমার তৌহিদ সম্পর্কে তো আমি জানি। আচ্ছা নবী ইনি জানবেন আল্লাহ তৌহিদ সম্পর্কে? হযরতে মূসা আলাইহিস সালাম বললেন মাবুদ মাওলা গো আপনার তৌহিদ সম্পর্কে জানি, কিন্তু এ মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেম তো বুঝলাম না। ইনিকে আয় আল্লাহ এই মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেম, এ দরদি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রেম, মাওলা গো আপনার তৌহিদের সঙ্গে নাকি খুব সম্পর্ক, আপনার তৌহিদের সঙ্গে কি খুবই মূল্যবান দামি? আমার আল্লাহ পাক বললেন হ্যাঁ। মূসা আলাইহিস সালাম বললেন মাবুদ কেমন? আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন ওগো মূসা আমি আল্লাহ যদি নবী মুহাম্মদকে না বানাতাম, নবী মুস্তাফার উম্মতকে যদি না বানাতাম, ওয়ালাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল আফলাক। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে মূসা আমি যদি নবীকে না বানাতাম, নবীর উম্মতকে যদি না বানাতাম, আমি আল্লাহ জান্নাত বানাতাম না, জাহান্নাম বানাতাম না, আমি আল্লাহ মালাইকা বানাতাম না, আমি আল্লাহ হুরগেলেবান বানাতাম না, আমি আল্লাহ জিনও বানাতাম না, ইনসান বানাতাম না। ওগো মূসা ওই নবীজির প্রেম আমি আল্লাহর প্রেমের সঙ্গে খুবই গুরুত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম তিনি বলছেন মাওলা ও মাওলা ইনিকে আমার আল্লাহ পাক বললেন মূসা ইনি আমার নবী, আল্লাহ গো ইনাকে ভালোবেসে কি নামে ডাকবেন? আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন মূসা ইনাকে ভালোবেসে আমি আল্লাহ ডাকবো হাবিবুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম বললেন মাবুদ ওগো মাওলা আপনি আমাকে ভালোবেসে ডেকেছেন কালিমুল্লাহ, তাকে ভালোবেসে ডাকবেন হাবিবুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম তিনি বলতেছেন আল কালিমু ওয়া হাবিবুকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফামাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব। আল্লাহ আপনি বলুন এই কালিম আর হাবিবের পার্থক্য একবার বুঝিয়ে দেন। আল্লাহ গো আপনি আমাকে কালিম বলে ডেকেছেন, তাকে আপনি ডাকবেন হাবিবুল্লাহ। ওগো মাওলা এ কালিমুল্লাহ আর হাবিবুল্লাহর পার্থক্য আমি মুসা আলাইহিস সালাম বুঝতে পারলাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো মুসা আলাইহিস সালাম শোনো শোনো, যিনি কালিমুল্লাহ, যিনি কালিম, তিনার কাজ হলো আল্লাহকে সন্তুষ্ট রাখা। জোরে বলুন। আল্লাহ বলছেন মুসা যিনি কালিম তিনার কাজ হলো আল্লাহকে সন্তুষ্ট রাখা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল কালিমু ইয়ামালু বিরিদাই মাওলাই। আমার আল্লাহ পাক বলছেন কালিম, যিনি কালিম তিনার কাজ হলো মাওলাকে সন্তুষ্ট রাখা। যিনি হাবিবুল্লাহ তিনার কাজ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে, ওই হাবিবুল্লাহকে সন্তুষ্ট রাখা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? বাবাজি আমার আল্লাহ নবীকে কত ভালোবেসেছেন একবার বলবো নাকি বাপ? মুসনাদে ইমাম আহমদের ভিতরে হাদিস খানা নেওয়া হলো আল্লাহর নবী দুজাহানের বাদশা, মসজিদে নববীতে নবী আমার ইমাম, সমস্ত সাহাবী হলো মুক্তাদি। আল্লাহর নবী নামাজ পড়ান, সমস্ত সাহাবী নামাজ পড়তেছেন। আল্লাহর নবী যেই সেজদায় চলে গেছেন, আমার নবীজির সাহাবী সমস্ত মদিনার প্রেমিকেরা সেজদায় চলে গেছেন। আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে নবী আমার 2 দিন সাজদা লম্বা করেছিলেন। কয়দিন বাপ? আল্লাহর নবী 2 দিন সাজদা লম্বা করেছিলেন। ও মুসলমান, যেই দিন হযরত ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট অবস্থায় বাতপান অবস্থায় আমার নবীজির সার আকদাসের উপরে নবীজির পুস্ত মোবারকাই চেপে গিয়েছিল। আমার নবীজি সাজদা উঠাবেন, কিন্তু নবী আমার ভাবতেছেন আল্লাহ আমার হুসাইনে পাক সাজদায় এমন আমার মাথায় উঠে গেছে। আমার আল্লাহ পাক বলেছিলেন নবী গো আমি আল্লাহ এ হুসাইনে পাককে বেশি ভালোবাসি। কেন না আল্লাহ নবী বলেছিলেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আল্লাহ নবী বলেছিলেন আমি নবী হুসাইন থেকে, আর হুসাইনে পাক হলো আমি নবী থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন নবী গো সেজদা লম্বা করে দিন, সেজদা উঠাবেন না যতক্ষণ পর্যন্ত আপনার কলিজার টুকরা, যতক্ষণ পর্যন্ত আপনার নওয়াসা ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ ইচ্ছাই না নামবে। ওগো নবী আপনার সেজদা মুবারক উঠাবেন না। আল্লাহর নবী ওই দিন সেজদা লম্বা করে দিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববীতে আরো একটা দিন নবী সেজদা লম্বা করে দিয়েছিলেন। ও মুসলমান ও বাবাজি ভাইয়েরা, সাহাবীরা চিন্তা করলেন আমার নবী দুনিয়াতে আর নাই, কেননা হযরত মালাকুল মউত হযরত ইসরাইল আলাইহিস সালাম আমার নবীজির রূহ মুবারক পরওয়াজ করে নিয়ে গেছেন। আমার নবীজির রূহ মুবারক হয়তো কবজ করে নিয়েছে। ও মুসলমান বাবাজি, না না না, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদা লম্বা করে দিয়েছে। মদিনার নববীতে কোন সাহাবী সিজদা উঠান না, কেননা নবী যতক্ষণ না সিজদা উঠাবেন আমরা সাহাবী, আমরা নবীকে মুহাব্বত করি, নবী হলো আমাদের ইমাম, আমরা ততক্ষণ পর্যন্ত সিজদা উঠাবো না যতক্ষণ পর্যন্ত আমাদের ইমাম সিজদা না উঠাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন হাবিব, ও হাবিব। আমার নবী বলছেন মাওলা। আল্লাহ পাক বললেন নবী গো আমি আল্লাহ 30তম পারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা একটি কথা বলেছেন, কিয়ামতের কথা। ওই দিন নিজের মা, নিজের ভাই, নিজের বোন, ওই আপনজন পর হয়ে যাবে, কেউ পরিচয় দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন হাবিব আমি আল্লাহ ওই দিন কিয়ামতের দিন সমস্ত নবী উপস্থিত থাকবে, সমস্ত নবীর উম্মত উপস্থিত হাজিরি থাকবে কিয়ামতের ময়দানে। ওগো নবী মুস্তাফা আপনার উম্মত কিয়ামতের দিন উপস্থিত থাকবে, আমি আল্লাহ আপনার উম্মতের সঙ্গে কি ব্যবহার করব? আল্লাহ কি বলছেন?
নবী গো, আপনার উম্মত সম্পর্কে আপনি বলুন, আমি আল্লাহ কিয়ামতের দিন তাদের সঙ্গে কি ব্যবহার করব। কেন কেন? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, আমার আল্লাহ শ্রেষ্ঠ বিচারক হবেন। সমস্ত আপনার নবীগণ চুপ হয়ে দাঁড়িয়ে যাবেন। আব্বাজি মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার নবী বলেন, কোন নবী কথা বলবেন না। কেননা আমার আল্লাহ রব্বুল আলামিন সেই দিন কহার হয়ে আমার আল্লাহ জালালি পাওয়ারে চলে আসবেন। সমস্ত নবী চুপ হয়ে যাবেন। কেন কেন? আমার আল্লাহ পাক ওই নমরুদের আমল নামার দিকে দেখে আমার আল্লাহ কহার হয়ে যাবে। আমার আল্লাহর সঙ্গে কেউ কথা বলার হিম্মত রাখবে না। ও মুসলমান, হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহর সঙ্গে কথা বলবেন, মাওলা গো, ওগো আমার মাবুদ, ওগো আমার খালিক, ওগো আমার মালিক। আল্লাহ, আপনি নমরুদের নামায় আমল দেখে আপনি কহার হয়ে গেছেন, ফেরাউনের আমল নামা দেখে আপনি কহার হয়ে গেছেন। আমি নবী মুস্তাফার গোলাম আবু বকর সিদ্দিকের একবার নামায় আমলের দিকে দেখুন, যে আমার নবী বলবে আমার আল্লাহ শান্ত হয়ে যাবে। তাহলে আবু বকরের কি পাওয়ার, কি গো প্রেমিকের। আমার আল্লাহ পাক বলছেন, হাবিব, কিয়ামতের দিন সমস্ত নবীর উম্মত থাকবে, আপনার উম্মত উপস্থিত থাকবে। আমি আল্লাহ ওই দিন কিয়ামতের দিন আপনার উম্মতের সঙ্গে কি ব্যবহার করব নবী একবার বলুন। আমার নবী বলেছিলেন, আল্লাহ, এরা তো আপনার বান্দা, আমি নবীজির উম্মত। আল্লাহ আল্লাহ, আপনি যা করবেন আমি নবী সেটা মেনে নিব, আপনি মাওলা যেটা করবেন আমি নবী মুস্তাফা সেটা মেনে নিব। আমার আল্লাহ কিছু বলেন না। নবী উত্তর দিলেন, আল্লাহ আপনি যা করবেন। আল্লাহ পাক আবার বলেন, হাবিব গো, আপনার উম্মতের সঙ্গে কি ব্যবহার করব, উম্মতের সঙ্গে কি ব্যবহার করব। আমার নবী বলেছিলেন, মাওলা, তারা তো আপনার বান্দা, আমি নবীজির উম্মত, যেটা করবেন আমি নবী সেটা মেনে নিব, অসুবিধা হবে না। আব্বাজি মুসলমান, আমার আল্লাহ তিন নাম্বার অবস্থায় আমার আল্লাহ পাক বললেন, হাবিব গো, বলুন, ওগো হাবিব, বলুন আপনার উম্মতের সঙ্গে আমি মাওলা কি ব্যবহার করব। আমার নবী বলেছিলেন, আল্লাহ, আপনার বান্দা যেটা করবেন আমি নবী সেটাই মেনে নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কিছু বলেছেন না, আল্লাহ নবীকে বলছেন, মাবু, আমার আল্লাহ পাক বলছেন, হাবিব বলুন। নবী বলছেন, আপনি যেটা করবেন সেটাই। নবী আমার চুপ হয়ে গেলেন সিজদার ভিতরে। আমার আল্লাহ পাক বলে, হাবিব, আজ আপনাকে যতবার আমি আল্লাহ বলবো আপনি নবী ততবার আপনি আমাকে বলবেন, ওগো নবী, আজ আপনি চাইবেন না। কেন? আমি আল্লাহ দিব, আপনি বন্ধুর কাছে চাইবেন না। আমার আল্লাহ পাক বলছেন, হাবিব, আপনি নবীকে 3 বার বললাম, চাইলেন না। আল্লাহ পাক বলছেন, আমার পক্ষ থেকে একটা ইনাম, আমার পক্ষ থেকে একটি ঘোষণা। আমার নবী কিছু বলেন না। আল্লাহ পাক বললেন, হাবিব গো, জান জান, আমি আল্লাহ 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাতি ঘোষণা করলাম। কত হাজার? 70 নাকি? আচ্ছা, কম না বেশি? আপনার কাছে কম? এই একজন ঠিক চিন্তা ভাবনার লোক পেয়েছি, বুঝলেন না? কম, কিন্তু আর কাউকে ছাড়লে বলি বাপ রে বাপ, 70,000 এখানটা কি গো। ও মুসলমান, আমার নবী কিছু বলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার চুপ। আল্লাহ বলছে, হাবিব বলুন। আমার নবী কিছু বলেন না। আল্লাহ পাক বলে, হাবিব, ও নবী মুস্তাফা, আমি আল্লাহ বুঝতে পারছি আপনি নবী সন্তুষ্ট নয়, কিছু বলেন না। জান জান, 1 নয় 2 নয়, ওই 70,000
আপনার উম্মতের মধ্যে একটার পিছনে আমি আল্লাহ আর 70,000 করে বিনা হিসাবে জান্নাতি ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। বাপ, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম খণ্ডে মুসলিম শরীফ 110 পেজ। কিছু মোল্লা, কিছু মৌলানা, কিছু বুঝেছেন না হাজি, কিছু গাজী, এরা বলছে যে নবী নবী কেন এত? আবার কিছু মোল্লা বলছে নবীর কলেমা তো হাদিসে 14 বছর পড়ে পেলাম না। কি গো, এরা নাকি হাদিস পড়ে নবীর কালেমা পায়নি, বুঝেছেন? কিন্তু মুসলিম শরীফ প্রথম খণ্ড পেজ নাম্বার 110, আল্লাহর নবী বললেন, যারা আমি নবীর কলেমা পড়ে ইন্তেকাল করবে, জোরে বলুন, আল্লাহর নবী বলতেছেন আমি নবী তাদেরকে শাফায়াত করব, আমি নবী তাদেরকে জান্নাত পাইয়ে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরা বলছে কালেমা নাই। ওরে মুসলমান বাবাজি, আমার নবী কিয়ামতের ময়দানে উম্মতি 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 করে কান্না করবেন, আল্লাহ আমার উম্মতির কি হবে, আমার উম্মতির কি হবে? আমার নবী মুস্তাফা কিছু বলেন না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হাবিব গো, আপনি কম হয়ে গেছে, আমি আল্লাহর পক্ষ থেকে যান, ওই 70,000-এর একটার পিছনে 70,000 করে বিনা হিসাবে জান্নাতি ঘোষণা দিলাম। বাপ, নবীকে যারা মানবে তাদের জন্য তো নাকি, না যারা নবী মানবে না তারা ওই দলে যাবে? এ মুসলমান উঠান, আল্লাহর কালাম 28তম পারা, আমার আল্লাহ সূরা হাসরের ভিতরে জানিয়ে দিলেন, পৃথিবীর মানব শুনে নাও, আমার নবী যেটা দিয়েছে সেটা মেনে নাও। আমার নবী যেই কাজ থেকে বিরত থাকার কথা বলেছে তোমরা থাকো। আমার আল্লাহ পাক বললেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মানাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ পাক বলছেন, আত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার আল্লাহ পাক বলে, বান্দা শুনে নাও, আমার নবী যেটা দিয়েছে সেটা গ্রহণ করে নাও। আমার নবী যেই কাজ থেকে বিরত থাকার কথা বলেছে ওই কাজ থেকে বিরত থাকো। কেন না, কেন নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব বড় কঠিন, আল্লাহর আযাব বড় কঠিন। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার আল্লাহ পাক বলছেন আমার আযাব বড় কঠিন। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, কেননা আমার আযাব বড় কঠিন, আযাব বড় কঠিন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালামের কথা বলছিলাম, মনে আছে তো নাকি? কি গো, হযরতে মুসা আলাইহিস সালাম বলছে, ফামাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব। মাওলা, এই কালিম আর হাবিবের পার্থক্য তো বোঝা গেল না। আল্লাহ বলে, কালিম, যিনি কালিমুল্লাহ তিনি আল্লাহকে সর্বদাই ষষ্ঠ আপনার সন্তুষ্ট করবে। যিনি হাবিবুল্লাহ তিনাকে আমার আল্লাহ পাক বলে তাকে সন্তুষ্ট করবে। আল্লাহ সন্তুষ্ট, বুঝলেন তো বাপ? হযরতে মুসা আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ বলছেন, মাওলা, এই জন্য আপনার শুকরিয়া আমি মুসা কালিমুল্লাহ আদায় করলাম। আল্লাহ পাক বলে, কেন কেন? হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, মাওলা গো, আমি নবী কালিমকে যা দেখিয়েছেন আমি মুসা কালিমুল্লাহ যা দেখেছি, ওগো মাওলা কোন নবী দেখেন নাই। জোরে বলুন। মুসা আলাইহিস সালাম বলছে কোন নবী দেখেন নাই। আমার আল্লাহ বলে, মুসা তুমি দেখতে চেয়েছো, ক্বালা
লান তারানি, আমি আল্লাহ বলেছি হবে না। তুমি মুসা বলেছ ক্বালা রব্বি আরিনি আনজুর ইলাইকা, আর আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার দরদি নবী, মায়ার নবীকে আমি আল্লাহ ডেকে আমি আল্লাহর লামাকার দিদার করাবো, আমি আল্লাহর দিদার করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইজহারুল হক নূরি সাহেব। আব্বাজান মুসলমান ভাইয়েরা, হযরতে মুসা আলাইহিস সালাম বলে মাবুদ, এই জন্য আমি শুকরিয়া আদায় করলাম, আমি যা দেখলাম আমার পূর্বে কোনো নবী দেখে নাই, আমার পূর্বে কোনো নবী দেখে নাই আল্লাহ গো। কিন্তু আমার চোখে এমন তাজাল্লি, এমন পাওয়ার চলে এসেছে, আমি মুসা আপনার সিফাতি নূরের তাজাল্লি দেখে আমি মুসার এমন আপনার পাওয়ার চলে এসেছে। আমি মুসা এক জায়গায় দাঁড়িয়ে যদি থাকি, 30 কিলোমিটার দূরে পাহাড়ের উপরে যদি ছোট পিপিলিকা চলে, আমি মুসা দেখি, অসুবিধা হয় না। কে বললেন কথা? এ কথাটা কে বললেন যে 30 কিলোমিটার দূরে পাহাড়ের উপরে ছোট পিপিলিকা চললে আমি দেখতে পাই সুস্পষ্ট? জোরে বলুন। বর্তমান বিজ্ঞান, এই যে প্রযুক্তি, ক্যামেরা পারবে 30 কিলোমিটার দূরে ধারণ করতে? দূরবীন না। তো মুসা আলাইহিস সালাম বলছেন আমার চোখের পাওয়ার বেড়ে গেল। বললেন কে? হযরতে মুসা আলাইহিস সালাম। এখন কিছু মানুষ বলছে যে নবী তো এমন জ্ঞানী নাই, হ্যাঁ নবী তো পিঠ পিছের জ্ঞান নাই, আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। এইরকম আলিম, এইরকম সমাজের কিছু মানুষের রোগ হয়েছে যে নবীর ব্যাপারে, যে আমার নবীর এত তো জ্ঞান নাই, নবী এত দেখতে পাই না। আচ্ছা, আল্লাহ পাক যেই নবীর কথা মুসার কাছে বলছেন, ওই নবীর দাম মুসার চাইতে কম হবে না বেশি? মুসা যদি 30 কিলোমিটার দূরে যদি পাহাড়ের উপরে ছোট পিপিলিকা দেখে, আমার নবী বলছেন ইন্নী আরা মালা তারাউন, ইন্নী আসমা মালা তাসমাউন, আমি নবী যাহা শুনি তোমরা তাহা শোনো না, আমি নবী যাহা দেখি তোমরা তাহা দেখো না। জোরে বলুন। নবীর দেখা এই এমনভাবে আপনি যদি দুনিয়াকে নিয়ে ভাবেন হবে না। ও মুসলমান বাবাজি ভাইয়েরা, হযরতে মুসা আলাইহিস সালাম বলছেন মাওলা গো, এই চোখে এত জ্যোতি, এত তাজাল্লি বেড়ে গেল। আমি মুসা আলাইহিস সালাম আপনার নূর দেখার কারণে আমি মুসার দিকে যে একবার দেখে আমার চোখের দিকে দেখে, ওগো মাওলা তার চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়, জ্যোতি হারিয়ে ফেলে। আমি মুসা কি করব বোঝা যায় না। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি কাঠের নেকাব বানালেন, কাঠ পুড়ে গেল। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন আমি লোহার নেকাব বানালাম, লোহার নেকাব জ্বলে গেল। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি বলেন কাপড়ের নেকাব বানালাম, কাপড়ের নেকাবটা পুড়ে গেল। আল্লাহর দরবারে দ্বারস্থ হয়ে গেল, ওগো মাওলাই কারীম, রব্বি করিম, রব্বি যুল জালাল। আমি মুসা আলাইহিস সালামের দিকে যে একবার দেখে তার চোখের জ্যোতি চলে যায়, যে একবার দেখে চোখ তার নষ্ট হয়ে যায়। আমি মুসা আলাইহিস সালাম যত চেষ্টা করি এই পাহাড়ের আপনার আল্লাহর জমিনে, আল্লাহ গো তোমার জমিনে এই পাথরগুলো এমন করে লোহা গলে গেল, কাঠ গলে গেল, কাপড়গুলো পুড়ে গেল। আল্লাহ আমি মুসা কিসের নেকাব বানাবো? আমার উম্মতের চোখের জ্যোতি হারিয়ে যাচ্ছে। আমার আল্লাহ পাক বললেন মুসা শোনো শোনো, পৃথিবীর জমিনে আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন মুসা গো তুমি যাও, যারা সালিহিন বান্দা, যারা নেককার বান্দা, যারা আল্লাহওয়ালা, ইনাদের ব্যবহৃত পোশাকের কাপড়, ওই কাপড় দিয়ে ওগো মুসা তোমার চোখের নেকাব বানাও। আমি আল্লাহ বলে দিলাম ওই আল্লাহওয়ালাদের প্রেমিক বান্দাদের শরীরের স্পর্শের কারণে ওই কাপড়টা জ্বলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কিছু মানুষ বলছে যে ওলি বলে কি জিনিস, নেককার আবার কিছু মানুষ মরল না সব পচে গেল। কি গো, কি বলছে না? একটু বলেন হ্যাঁ না বলেন।
মনে হয় আপনাদের দিকে সবাই বলে যে না সবাই জিন্দা, এরকম ভেজাল মার্কার লোক কম নাকি? হ্যাঁ, এরা বলছে যে কিসের সলিহীন, কিসের ওলি, মরে গেলে সব শেষ, দোয়া কিসের, দোয়া কিসের? আরে মরে গেছে ওকে মাটি দিয়ে দাও, দোয়া ওখানেই শেষ। ওঠান তিরমিজি শরীফ 2য় খণ্ড পেজ নাম্বার 172। আমার নবী মুস্তাফা বলছেন আল্লাহর কাছে সব চাইতে ভালো জিনিস হলো দোয়া করা। জোরে বলুন। আল্লাহর কাছে নবী আমার বলছেন সব চাইতে ভালো জিনিস হলো দোয়া, দোয়া, দোয়া। আর আল্লাহর কাছে যেটা ভালো সেটা বান্দা করলে আল্লাহ খুশি হবে না দুঃখিত হবে? এই বান্দাকে পিছে টানছে, এটা বেদাত, এটা বেদাত। ও বেদাতের ঠিকাদার নিয়েছে বাপ, বুঝেছেন না? বেদাত বলে এটা বেদাত। হে মুসলমান, দুনিয়ার জমিনে যদি সুখে শান্তিতে আমানে থাকতে চান তো আমার নবীকে ফলো করুন। দুনিয়াতে যদি আনন্দে থাকতে চান, চ্যান সুকুনে থাকতে চান তো আমার মুস্তাফার সুন্নাতের উপরে চলুন। জোরে বলুন। চলা যাবে তো? জি, নবী ছাড়া কাউকে মানা যাবে? আব্বাজান মুসলমান ভাইয়েরা, হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম, আমার আল্লাহ পাক বললেন মুসা আমার বন্ধু আল্লাহ ওয়ালাদের পোশাকের কাপড় লাগিয়ে দাও। হযরতে মুসা আলাইহিস সালাম যেই কাপড় লাগিয়েছেন বাবা, হযরতে মুসা কালিমুল্লাহ গুটি গুটি বাহিনীদের বাড়িতে গিয়েছেন। তিনার বিভিন্ন নাম হলো সফুরা। এই সফুরা ডাক দিয়ে বলল স্বামী, ওগো আল্লাহর কালিম, ওগো আল্লাহর নবী, আপনার চোখটা কেন ঢাকাব, আপনার চোখটা কেন ঢাকাব? হযরতে মুসা নবী বলেছিলেন বিবি সফুরা এই জন্য ঢাকাব আমার চোখ যে দেখে একবার তার চোখ জ্বলে যায়, নষ্ট হয়ে যায়, এই জন্য চোখটা ঢেকে রেখেছি। হযরতে সফুরা বলেছিল স্বামী গো আল্লাহর নূর আপনি দেখেছেন, আমি সফুরা আপনার নবী, আপনি নবী কালিমুল্লাহর চোখ দেখে ওই চোখ দেখব যেই চোখে আল্লাহর নূর দেখেছে। ওগো স্বামী একটিবার আপনার নেকাবটা তুলে দিন, আমি সফুরা দেখে মনটাকে শান্ত দেব। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন বিবি হবে না, পারবে না। বলে কেন? বলে যে একবার দেখলো তার চোখ চলে গেল। হযরতে সফুরা তিনি তো নবীর কন্যা ছিলেন, তিনি তো নবীর বিবি ছিলেন। সফুরা বললেন স্বামী আপনার চোখ আমি একটা কোয়ালিটিতে দেখব, একটি সিস্টেমে দেখব। বলে কি সিস্টেমে? হযরতে সফুরা বলেছিলেন স্বামী আমার একটা চোখ ঢেকে এক চোখ দিয়ে দেখব, একটা চোখ যদি চলে যাবে, আমি একটা চোখ দিয়ে আল্লাহর দুনিয়া দেখব। হযরতে মুসা আলাইহিস সালাম তিনার নেকাবটা যেই উঠিয়েছে বাবা, হযরতে সফুরা তিনি আপনার একটা চোখ ঢেকে আল্লাহর নবী কালিমের চোখের দিকে যেই দৃষ্টি লাগিয়েছে তার দৃষ্টিটা কেটে গেল। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন ওগো সফুরা বারংবার বলেছিলাম শুনলে না? হযরতে সফুরা বলেছিলেন স্বামী গো আরো একবার এই চোখটা দিয়ে দেখব। হযরতে মুসা বলেছিলেন সফুরা দেখো না চোখ চলে যাবে। হযরতে সফুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ মুসলমান হযরতে মুসা কালিমুল্লাহর বিবি এই চোখটা ঢেকে নিয়ে এই চোখটা দিয়ে যেই আপনার দেখেছে এই চোখের জ্যোতি চলে গেল। হযরতে সফুরা বললেন স্বামী গো দুটো চোখ গেল তো কি হলো, এই চোখ দিয়ে এক এক করে আবার দেখব। হযরতে সফুরা যে এক চোখ দিয়ে আবার দৃষ্টি দিয়েছে তো আল্লাহর নবীর চেহারা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর ওই নয়নের দিকে দৃষ্টি দেওয়ার কারণে আবার আল্লাহ দৃষ্টি রিটার্ন দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে তোমরা জান্নাত 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 করে পাগল হয়ে গেলে। জান্নাত কি তোমার মামার বাড়ি? জান্নাত কি তোমার নানার বাড়ি? জান্নাত কি তোমার খালার বাড়ি? কি গো জান্নাত? ওরে মুসলমান
জান্নাত জান্নাত করে জান্নাত পাওয়া যাবে না। আমার আল্লাহ যেই রাস্তা জান্নাতের জন্য দেখিয়ে দিয়েছেন ওই রাস্তায় চলুন, ওই জান্নাত আপনাকে ডাকবে, ওয়েলকাম ওয়েলকাম, এগিয়ে এসো। এই এগিয়ে এসো, এগিয়ে আসার রাস্তার নাম হলো হুব্বে রাসূল, হুব্বে সাহাবী, হুব্বে আউলিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে মুসলমান, দুধ ছাড়া যেমন মাখন হয় না, দুধ ছাড়া যেমন ঘি হয় না, দুধ ছাড়া যেমন পনির হয় না, নবীর প্রেম ছাড়াও আল্লাহওয়ালা হওয়া যায় না। নবীর প্রেম ছাড়াও আল্লাহর দরবারে নমাজ কবুল হয় না। আমার নবীর প্রেম ছাড়াও আল্লাহর দরবারে রোজা কবুল হয় না। ওরে মুসলমান, অন্তরে যদি নবী বসাতে পারেন ইহ জগতে লাভ, পর জগতে লাভ। বাজি মুসলমান ভাইরা, আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআন শরীফের ভিতরে বলেছেন, বান্দারে নবীকে মান, বান্দারে নবীকে জান, নবীকে মানা, নবীকে জানাও, আমি আল্লাহকেই জানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, তৌহিদকে তুমি গাওয়া দাও, তৌহিদের উপরে থাকো, নবীর প্রেম তুমি করো। যদি মুসার জন্যই কথা হয়, আপনার আমার জন্য কতটা হয়? কি গো, আপনার আমার জন্য কত হয়? আব্বাজান মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি দরদি নবী আমার বলেন, পৃথিবীর জমিনে তোমরা মুমিন হও, পৃথিবীর জমিনে ঈমান আনো। কেননা এখন ঈমানের কথা কেউ বলে না, এখন কেউ নবীর কথা কেউ বলে না। এখন বলে শুধু নামাজ, এখন বলে শুধু রোজা, এখন বলে শুধু হজ, এখন বলে বাপজি যাকাত। তুমি নামাজ না পড়লে তুমি কাফের হয়ে যাবে, এমনও ফতোয়া কেউ দিয়ে দিচ্ছে। তুমি যদি নামাজ না পড়ো জাহান্নামে চলে যাবে। ওরে বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবী আমার বলেছে, শোনো, তুমি যদি জিন্দেগি ভর ইবাদত করো, জিন্দেগি ভর যদি নামাজ পড়ো, জিন্দেগি ভর যদি রোজা করো, জিন্দেগি ভর যদি তুমি টাকা সাদকা করো, জিন্দেগি ভর যদি তুমি হজ করো, আমি নবী মুস্তাফার প্রতি যদি কিঞ্চিত পরিমাণ প্রেম যদি না আনো, আমি নবী বললাম কোনো কাজে আসবে না। বুঝতে পারছেন? কোনো কাজ আসবে না। এ মুসলমান, আমার নবীজির প্রেম কেমন? সবার জবানে হলো নামাজ নামাজ নামাজ, কিন্তু নবীজি বললেন ঈমান ঈমান, প্রেম প্রেম, ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা। এখন আমার নবীজি 12টা বছর যেই জায়গায় ছিলাম, বোঝাতে বোঝাতে ভাবছি এত দূরে এলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, হাবিব, ওগো নবী, আল্লাহর কোরআন নবীর উপরে নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির। আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা নবীকে ডাকলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, এই চাদর ওড়ানেওয়ালা। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবীজিকে আমার আল্লাহ পাক বললেন, হাবিব, আপনি কালেমার প্রচার করুন, এক অদ্বিতীয়র প্রচার করুন। আপনি নবীজি আমার রাসূল, তার প্রচার আপনি শুরু করে দিন। আমার ওয়াহদানিয়াতের এলান করুন, নবী গো আপনার রিসালাতের এলান করুন। আল্লাহর নবী বলেছিলেন, মাওলা গো কোথা থেকে শুরু করব? আমার আল্লাহ পাক বলেছিলেন, হাবিব, আপনি আপনার এলাকা থেকে শুরু করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার একদিন সাফা আপনার পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেছেন। নবী আমার ডাক দিলেন, আয়ে পিতি, আয়ে মক্কার কুরাইশেরা, আয়ে মক্কার মানুষেরা, শোনো শোনো, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোমাদেরকে ডাক দিয়েছি। আমার নবী যেই ডাক দিয়েছে, সমস্ত আপনার আহলবর্গগুলো, সমস্ত মক্কার মানুষগুলো ওই সাফার পাশে দাঁড়িয়ে গেল। আমার নবী বলছেন, শোনো শোনো, আমার নবী মুস্তাফা বললেন, এই জন্য তোমাদেরকে ডাক দিয়েছি। আমার নবীজির তাবলীগের প্রচারের ক্যাপাসিটি দেখুন, আমার নবীজির টেকনোলজি দেখুন, আমার নবীজির ভঙ্গিমা দেখুন। পৃথিবীর জমিনে নবী আমার নিজের সম্পর্কে আলোচনা করলেন। ওরে মক্কার মানুষেরা, ওরে আবু জাহিল, উতবা, সাইবা, আবু জেহেলা, উতবা বিন রবিয়া, সাইবা বিন রাবিয়া, উতবা বিন আবি মুকাইদ, শোনো শোনো শোনো, ওরে কুরাইশের দল শোনো, আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবী সম্পর্কে তোমরা কেমন ধারণা রেখেছো, নবী সম্পর্কে কেমন তোমরা জানো? আমি
নবী সম্পর্কে কেমন মানো? মক্কার প্রতিটা মানুষ বলেছিল মুহাম্মদ ও আব্দুল্লাহর বেটা, আমরা তোমাকে আল আমিন বলে জানি, আমরা তোমাকে সত্যবাদী বলে মানি। কিন্তু শোনো শোনো ও মুহাম্মদ, তোমার বয়স বর্তমান 40। ও মুহাম্মদ, তোমার এই বিগত 40 বছরকে ফলো করে মক্কার মানুষ বড় সাফল্য অর্জন করেছে। কি অর্জন করেছে? বড় সুনাম অর্জন করেছে। মুহাম্মদ, এতটুকু আমরা জানি তোমার কথা সত্য, তুমি যেটা বলবে সত্য। আল্লাহর নবী সম্পর্কে যখন বলে নিলেন, এরা যখন গাওয়া দিল, সাক্ষী দিল নবী সত্য, নবীর ব্যাপারে যখন ক্লিয়ার, আল্লাহর নবী বললেন, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি বলি এই পাহাড়ের নিচে, পাহাড়ের বিপরীত এলাকায় ওই পাশেই দুশমনেরা তোমাদের জন্য অপেক্ষা করছে, তোমরা কি মানবে? ও মুহাম্মদ, যদি কুরাইশের কেউ বলতো আমরা মানতাম কি মানতাম এটা জানি না, কিন্তু মুহাম্মদ তুমি যদি বলো এই কথা সত্য মেনে নেব। আল্লাহর নবী বললেন, শোনো মক্কার মানুষেরা, তোমরা যে 360 খানা মাবুদের পূজা করো, তোমরা যে 360 মাবুদের তোরা অনুসারী, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক আল্লাহর তোমাদেরকে ঠিকানা দিতে এসেছি, এক আল্লাহর কথা বলতে এসেছি। বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী মুস্তাফা ওই আল্লাহর কথা বলছি, যে আল্লাহ তোমাকে দৈনন্দিন রিজিক দেয়, যে আল্লাহ তোমাকে হায়াতে রেখেছে, যে আল্লাহ তোমাকে ইজ্জতে সম্মানে রেখেছে, ওই আল্লাহকে আল্লাহ বলে মানো। 360 খানা মাবুদকে ছেড়ে দাও। মুসলমান আবু জাহিল রাগ করে বলল, ওরে মুহাম্মদ, এই কথা বলার জন্য ডেকেছ? নবীজির চাচা আবু লাহাব রাগান্বিত অবস্থায় বলল, মুহাম্মদ, মুহাম্মদ তোমার হাত দুটো নষ্ট হয়ে যাক, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, বরবাদ হয়ে যাও। কেননা আমাদেরকে এই বাপদাদার ধর্ম থেকে নিয়ে যাওয়ার জন্য, বাপদাদার ধর্মকে ভুল বলার জন্য ও মুহাম্মদ এই পাহাড়ে তুমি কায়দা করে ডেকেছ। আবু লাহাব কি বললো? এটা মানা যাবে না, এটা মানা যাবে না। মুসলমান বাবা, আমার নবীজির মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দিকে যায় বাবা কালেমার প্রচার নিয়ে, আবু জাহিল ছোট ছোট বাচ্চাদেরকে বাজারে গলিতে লাগিয়ে দিল। বলল, মুহাম্মদ যখন বলবে এই কথা লা ইলাহা ইল্লাল্লাহ, এমন গালি দিবে, এমন আওয়াজ দিবে, তালি মারবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই আওয়াজ যেন কারো কর্ণকহরে না যায়, কারো কানে যেন না পোষ করে, কেউ যেন না মেনে নেয়। এমনই শুরু হয়ে গেল। আল্লাহর নবী যেই জায়গায় যায়, আবু লাহাব নবীজিকে চিৎকার মেরে মেরে গালি দেয়, আবু জাহিল নবীজির বিরুদ্ধে কথা বলে। বাবাজি মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির মনটা খারাপ। কেন না নবীজির চাচা, এর নাম হলো আবু লাহাব। আবু লাহাব নবীজিকে বলল, ওরে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি বরবাদ হয়ে যাও। আমার আল্লাহ বলে, হাবিব আপনাকে কেউ গালি দিলে আমি আল্লাহ সহ্য করতে পারি না, আপনাকে কেউ কষ্ট দিলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওগো নবী, আপনি নবীজি ধ্বংস হবেন না, হবেন না। আমি আল্লাহ কোরআনের আয়াত সূরা নাজিল করে দিলাম, সূরাটির নাম সূরা লাহাব। আমার আল্লাহ পাক বললেন, নবী গো এই আবু লাহাব, এই আবু লাহাবের দুটো হাত ধ্বংস হয়ে যাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর বিপক্ষে যাওয়ার জন্য আমার আল্লাহ ঘোষণা দিলেন, এ আবু লাহাব তুমি ধ্বংস হয়ে যাও। তো আবু লাহাব ধ্বংস হয়েছে কিনা? কি গো, ধ্বংস হয়েছে কিনা? মুসলমান বাবাজি ভাইয়েরা, আল্লাহর নবী দিকে যারা মেনেছিলেন তাদের মধ্যে একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কলেমা পড়ে মুসলমান হয়েছেন।
আমার নবীজির প্রতি ঈমান এনেছিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির প্রেমে সমস্ত ধন দৌলতগুলো বিলিয়ে দিয়ে, অট্টালিকাগুলোকে দান করে দিয়ে আমার নবীজির প্রেম আদায় করে নবীকে আপন বানিয়েছিলেন। এ মুসলমান বাবাজি, এরা জান্নাতি, এরা জান্নাতি, এরা জান্নাতি। নবীকে যারা মানেনি এরা জাহান্নামী। আজও যারা নবীর পক্ষে হবে তারা জান্নাতি, আজও যারা নবীর পক্ষে যাবে তারা যাবে জাহান্নামে। ওগো মুসলমান বাবা, ওগো আব্বাজান ভাইয়েরাও, নবী প্রেমিকেরাও, ওগো আলা হযরতের মাস্তানা শুনুন শুনুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কালেমা পড়েছিলেন সর্বপ্রথম, কেননা ইনি একটু বয়োজ্যেষ্ঠ ছিলেন, ইনি একটু বয়স্ক ছিলেন। আমার নবীর কালেমা পড়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রেমে যখন তিনি মগ্ন হয়ে গেলেন, আমার নবীজির প্রেমে যখন ডুবে গেলেন, নবীজির নবুয়তের হাতে নবী পাকের হাত মোবারকায় যখন হাত লাগিয়েছেন, হযরত আবু বকর বললেন, নবী গো, আমি আবু বকর, আপনি নবীর প্রেমে এক নয় দুই নয়, আমি 40,000 দিরহাম 4 দিনে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীজিকে ইসলামের মধ্যে সহযোগিতা করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, চুপি চুপি কালেমার দাওয়াত দেবেন। নবীজি, এটা আমি আবু বকরকে ভালো লাগে না। নবী আমার বলেছিলেন, আবু বকর, উতবা, সাইবা, আবু জাহিল, আবু জেহেলা, উমাইয়া বিন খাল, এদের সংখ্যা বেশি। আমি নবী যদি প্রকাশ্য দাওয়াত দেই, তোমরা যদি প্রকাশ্য কালেমা পড়ো, ওগো আবু বকর, এদের সংখ্যায় বেশি, এরা তোমাদেরকে শেষ করে দেবে। একটু চুপিয়ে চুপিয়ে ভিতরে ভিতরে কালেমা পড়ো। আবু বকর সিদ্দিক ভিতরে ভিতরে তিনিও কাজ শুরু করেছেন, ইসলামের কাজ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কয়েকজনকে নবীর দিওয়ানা বানিয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবীদের কাছে এসে বললেন, নবী গো, আমি আবু বকরকে ভালো লাগে না, আমি আবু বকরের মনটা খারাপ। নবী বলেছিলেন, কেন? বলে, নবীজি, বর্তমান আপনার ইমানদার সাহাবীর সংখ্যা 38 জন। কয়জন? 38। নবীজি, মহিলাদের সংখ্যা 15 থেকে 20 জন। নবী গো, আমি আবু বকর কাবার চাতরে গিয়ে খুতবা দিতে চাই। আল্লাহর নবী বলেছিলেন, আবু বকর, কাবার পাশে গিয়ে খুতবা দেওয়া যাবে না। খুতবা মানে হলো, আবু বকর বললেন, নবী গো, আপনার দিনের ব্যাপারে আলোচনা করব। নবী আমার বললেন, আবু বকর, যদি তুমি এমন করে আলোচনা করো, উতবা, সাইবা, এরা তো মেরে তোমাকে শেষ করে দেবে। হযরত আবু বকর সিদ্দিক তিনি মানলেন না। নবীজিকে বললেন বারংবার, নবী গো চলো। আল্লাহর নবী বললেন, আবু বকর কেমন করে যাবে, কেমন করে খুতবা দিবে? হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর গিয়ে খুতবা দিব। নবীজি, আপনি নবী, আমার আকা হয়ে, আপনি আমার দরদি নবী হয়ে, আপনি আমার সরতাজ হয়ে আসবেন পরে, আমি আবু বকর যাব আগে, ওয়াজ করব, নবী আসবেন আপনি পরে। আগে জায়গাটাকে মজবুত করব, নবী গো, তারপরে আপনার ডাক। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ইতিহাসের ভিতরে আসছে, সিরাতের কিতাবের ভিতরে বাপজি লিপিবদ্ধ হলো, আল্লাহর নবীজি সাফা মারওয়ার মিডিল স্থানে একজন ঘর, এই ঘরের মালিকের নাম হলো হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নবী আমার থাকতেন। হযরত আবু বকর সিদ্দিক ওয়াজ শুরু করে দিয়েছে কাবার চাতলে, কাবার পাশে
এখন উতবা বিন রাবিয়া, সাইবা বিন রাবিয়া, এরা এখন লোক লাগিয়ে দিয়েছে যেই মুহাম্মদ বিন আব্দুল্লাহ আসবে, আবু বকর যখন খুতবা দিবে এমন করে পাথর চালাবে, এমন করে কাঙ্কারগুলো মারবে, এরা যেন কাঙ্কার থেকে না বেঁচে ফিরে যেতে পারে। লোক মোতায়েন করা হয়েছে। নবী আমার এলেন, আবু বকর ওয়াজ করছেন, তোমরা কোন দিকে যাচ্ছ এক আল্লাহ ছেড়ে? তোমরা কোন রাস্তায় যাচ্ছ যে এমন দরদি নবীর পথ ছেড়ে? আবু বকর বলছেন, যদি মুক্তির পথ, নাজাতের পথ দুনিয়াতে থাকে, এই পথটার নাম হলো দ্বীনে ইসলাম। জোরে বলুন। তখন ডাকটা ছিল এই। আর এখন দুনিয়াতে এত ফিতনা, ইহুদি ওহাবি, এই ফিতনার মধ্যে এখন আমরা ডাক দিচ্ছি একটি নাজাতের পথ, সেই পথটার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীকে রেখে যে মক্কার মানুষেরা যদি নাজাত পেতে চাও, মুক্তি প্রাপ্ত দল চাও, তো নবীর দেওয়া ইসলামে চলে এসো, নবীর প্রেমের ছত্র ছায়ায় চলে এসো। যারা এসেছিল তারা তো জান্নাতি, যারা আসতে পারেনি তারা তো জাহান্নামী। এখন আবু বকর নবীকে নিয়ে ওয়াজ করছেন, চতুর্দিক থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নগর দিকে পাথরের বৃষ্টি শুরু হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নগর তিনার শরীর দিয়ে যেন রক্ত হয়ে বেরিয়ে গেল, রক্তাক্ত শরীর। আল্লাহর নবীকে সাহাবীরা নিয়ে হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, কোথায়? হযরত আরকামের বাড়িতে। মুসলমান বাবা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিন প্রচার করতে গিয়ে সর্বপ্রথম যিনি মার খেয়েছিলেন নবীর প্রেমিক, এই প্রেমিকের নাম হলো আবু বকর। কি নাম বললাম? আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক আমার নবী মুস্তাফার প্রেম বিনিময় করতে গিয়ে, নবীর দিন প্রচার করতে গিয়ে আবু বকরের শরীরটা রক্তাক্ত হয়ে গেল, তিনি বেহুশ হয়ে গেছেন। আমার নবীকে নিয়ে সাহাবী রাসূল প্রেমিকেরা হযরত আরকাম সাফা মারওয়ার মিডিলে যেই বাড়িটা, যেই ঘরটা, আল্লাহর নবীকে নিয়ে আপনার ছুপিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রেমিক আবু বকর সকাল 10টার সময় বেহুশ হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিকের আব্বা জান এসেছেন, তিনি আর খানদানের মানুষ আবু বকরকে উদ্ধার করে নিয়ে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিন বেহুশ বেহুশ বেহুশ, সারা দিন জ্ঞান নাই। এখন আবু বকরের খানদানের কিছু মানুষ দাঁড়িয়ে আবু বকরের অপেক্ষায়, যে হুশ যখন ফিরবে তখন বলবো, আবু বকর, যেই নবীর জন্য তুমি জীবন দিতে চাইছিলে ওই নবী ছেড়ে দাও, কেননা নবী তোমাকে ছেড়ে চলে গিয়েছে। বুঝতে পেরেছেন? আবু বকর, তুমি যেই নবীর জন্য জীবন, মাল ধন বিলিয়ে দিয়েছ, এই নবীর দিন তুমি ভুলে যাও, পুনরায় তুমি আমাদের বাপ দাদার ধর্মে তুমি ফিরে এসো। আহ, কি প্রেম! হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন বেহুশ রইলেন। ঠিক সূর্য যখন ডোবার সময় হয়ে গেল, আল্লাহর রাসূলের প্রেমিক আবু বকর, নবীজির দুঃখের সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুশ ফিরেছে, জ্ঞান ফিরেছে। এখন তার গোষ্ঠীর খানদানের মানুষ বলল, আবু বকর বলো, ও আবু বকর, যেই নবীর জন্য জীবন দিতে রাজি, যেই নবীর জন্য মাল দিয়ে দিয়েছ, ও আবু বকর, খোঁজ কি একবার রেখেছ? ওই নবী তোমাকে ফেলে চলে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হ্যাঁ বলেন না, নাও বলেন না, তিনার জবান থেকে একটা আওয়াজ বেরিয়ে এসেছিল, মা ফালা রাসূলুল্লাহ, বলো বলো আমার দরদি নবী কোথায়? এরা ভাঙার জন্য রয়েছে। আর আবু বকরের যেই জ্ঞান ফিরেছে, আবু বকর বলছে, মা ফালা রাসূলুল্লাহ, এই বাড়ির মানুষেরা বলো আমার নবী কোথায়? আমি নবী ছাড়া বাঁচব না। ওরে মুসলমান, এই বডি যেমন অক্সিজেন বিহীন মুর্দা,
আল্লাহ রাসূলের প্রেমিক যাদের তাদের অন্তর নবীর প্রেম ছাড়া মুর্দাব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন মাফালা রাসূলুল্লাহ, আমার নবী কোথায়, নবী কেমন আছে? হযরতে আবু বকরের কথাটা শুনে তার গোষ্ঠীর খানদানে মানুষগুলো চলে গেল। ওরে আবু কুহাফা, পারলাম না তোমার ছেলেটাকে শুধরাতে, পারলাম না ওই নবীর প্রেম থেকে তাকে ফিরে আনতে পারি নাই। এখন বলল, এ আবু কুহাফা, তোমার বিবি ওই যে উম্মুল খায়ের, তাকে একটু বলো আবু বকরের যেন খাবার একটু পানির ব্যবস্থা করে দেয়। কি করে দেয়? খাবার পানির ব্যবস্থা করে দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যার নাম হলো উম্মুল খায়ের। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, আহলে সুন্নাত আল জামাত, জিন্দাবাদ, আহলে সুন্নাত আল জামাত জিন্দাবাদ। বাপ হযরত আবু বকর সিদ্দিক বলছে, মা আমি খাবার খাবো না, আমার নবী কোথায় আছে, কেমন আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের আম্মা উম্মুল খায়ের বললেন, বাবা তখন তো তিনি কালেমা পড়েননি, তোমার নবী কোথায়, কোন হালাতে, কোন জায়গায় আমি তো জানি না। আবু বকর সিদ্দিক বলেছিলেন, মা একজন মহিলা এই পাশে নবীর খবর দিতে পারে, যার নাম হলো উম্মে জামিল। কোনো কিতাবে লিখছে ফাতিমা, কোনো কিতাবে লিখছে উম্মে জামিল। এই মেয়েটা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, খাত্তাবের বেটি ছিল। ওর কাছে যাও, আমার নবীর তথ্য দিবে। এখন আল্লাহ রসুল যাকে কালেমা পড়িয়েছেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বলেছেন, খবরদার কারো কাছে বলবে না যে আমি নবীর প্রেমিক হয়েছি। বুঝেছেন না? যেমন যদি ভিতরে ভিতরে সমাজ নষ্ট করার একটা যদি প্ল্যান চলে, ঠিক না, যুক্তি পরামর্শ চলে, তো বলে এই কথা কারো সামনে ব্যর্থ করবে না, সময় হলে ঠিক জায়গায় বমটা বাস্ট করব। আল্লাহ রাসূল বললেন, খবরদার কারো সামনে ব্যর্থ করবে না। তো যেই আবু বকর আম্মা গিয়েছেন, তো উম্মে জামিল এই মেয়েটা বললেন, না না না, আমি আবু বকরকে চিনি না, না 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 না। তো ইনি বললেন, যদি আপনি ইজাজত দেন তো আপনার বেটা আবু বকরের কাছে আমি যেতে পারি। যেই আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে এই মেয়েটা নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর প্রেমিক, যত কষ্টে তিনি কান্না শুরু করলেন। আবু বকরকে বললেন, আবু বকর। আবু বকর বলছে, চিন্তা করো না, আমি সুস্থ আছি। তো আবু বকর বললেন, আমার নবী কোথায়? তো বললে, এই কথা জিজ্ঞাসা করিও না, তোমার মা শুনে নিলে অসুবিধা হয়ে যাবে। তো আবু বকর বললেন, আমার মা যদি শোনে অসুবিধা নেই, মা দিন গ্রহণ করেননি, নবীকে মানেননি, তো কি হয়েছে, মা আমি আবু বকরকে বড় সাপোর্ট করে, জোরে বলুন সুবহানাল্লাহ, চিন্তা নাই। এখন বললেন, নবী এখন হযরত আরকামের বাড়িতে, হযরত আবু বকরকে নিয়ে যাওয়া হলো গভীর রাতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আবু বকর দেখলেন, নবীও দেখলেন, নবী সিনাতে লাগালেন। নবী আমার বলছে, আবু বকর কেমন আছো? আবু বকর বলছে, হুজুর আমি আপনাকে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? নবী বললেন, আবু বকর আল্লাহর রহমতে আমি মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভালো আছি। আল্লাহ রসুলের প্রেমিক সাহাবী বললেন, হুজুর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যেখানে নবী ভালো, যার জান সুস্থ অবস্থায়, তো বডি ভালো থাকবে না? কি গো, আলা হযরত নবীকে জান বলেছেন, কায়নাতের সৃষ্টির জান বলেছেন। তো হযরত আবু বকর সিদ্দিক বললেন, নবী গো ভালো ছিলাম না, নবী আপনাকে দেখে আপনার সঙ্গে কথা বলে আমি আবু বকর সুস্থ হয়েছি। নবী আমার বললেন, আবু বকর কষ্ট লাগে না তোমার ক্ষত বিক্ষতে? হযরত আবু বকর বললেন, না ইয়া রাসূলুল্লাহ, না না না। নবীকে বললেন, হুজুর শুধু কষ্ট হয়, ওই যে রাবিয়া, যে আমার পায়ে যে জুতো মেরেছে, উতবা বিন রাবিয়া, এই জুতোর আঘাতটা আমি আবু বকর বুঝতে পারছি, আমাকে এটাই যন্ত্রণা দিচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে
দুনিয়াতে যদি প্রেম করতে হয় তো সিদ্দিকের মতো করব, জোরে বলেন ইনশাআল্লাহ। যারা দুনিয়াতে নবী মুস্তাফার এই দিনের উপরে থাকার পরে যারা মুনাফিকি করছে, নবী মুস্তাফার দিনকে নষ্ট করতে চাইছে, হুঁশিয়ারি দিয়ে বলে গেলাম, এ বেরাদার ইসলাম, কান খোলা রাখুন। যার ঘরে মাল আছে তার ঘরে চোর পড়বে, তো যার ঘরে মানে যার কাছে ঈমান আছে তার কাছে ঈমান চোর যাবে। এই ঈমান চোর থেকে সাবধান, সাবধান, সাবধান। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলুন আমিন। যাই হোক বেরাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে পড়েছিলাম, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর কোরআন বলছে যে নবীর ইতিআত করো, আমি আল্লাহর করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, সকলে বলুন আমিন। যাই হোক, অনেক কিছু বললাম, বলা ভাষার মধ্যে যদি হয়ে থাকে ভুল ত্রুটি, ছোট্ট ভাই ছেলে হিসাবে ক্ষমার চোখে দেখবেন। হাদিস ও কোরআনের আলোচনায় কোনো প্রকার ত্রুটি হলে আমি গুনাহগার, মহান স্রষ্টার দরবারে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।